নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো একদিকে মির্জা, আরেকদিকে অবশ্যই রুমি। নাম দুটোই কোথাও একটা গিয়ে পোয়েট্রি বা কোথাও একটা গিয়ে ওই আর্টসারি জনরাগুলোর সঙ্গে এক সম্পৃক্ত আমার মনে হয়। তো ঈদের উইন্ডোতে দুটো প্রজেক্টই আসতে চলেছে। একটা প্রজেক্ট কলকাতা থেকে বা টলিউড ইন্ডাস্ট্রি থেকে, এবং আরেকটা প্রজেক্ট ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে। একটা হইচইতে মুক্তি পাবে ওটিটিতে, আর একটা থিয়েট্রিক্যালি রিলিজ করবে। বাট দুটোরই ওই ঈদের উইন্ডোটাকে টার্গেট করা। তো প্রথমে আমরা ঢালিউডের প্রজেক্টটাকে নিয়ে কথা বলবো, তার কারণ সেটা পরশুদিনকে এসে এবং তারও দুদিন আগে এসেছিলো মির্জা ট্রেলার, সেটা নিয়ে কথা বলবো। তো বিকি জায়দের সঙ্গে প্রথমবারের জন্য কোলাবোরেশন চঞ্চল চৌধুরীর মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরের, যার ইন্টারভিউ ওয়ান অন ওয়ান ইন্টারভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা কি একবার চেক আউট করতেই পারেন যদি আপনারা চান। যখন কারাগারের প্রমোশন করতে এসেছিলেন তারা কলকাতাতে, তখন আমি ওই যে অফিসে গিয়ে তার ইন্টারভিউ করেছিলাম। বেশ ভালো একটা ইন্টারভিউ ছিল। যখন নিজের প্রমোশন ছেড়ে এবারে রুমির প্রমোশনের পার্টে আসি, বা রুমির ট্রেলারটা এরকম লাগলো সেটা জানাই। শেষটা যেভাবে করলো, যারা আয়নাবাজি দেখেছেন বুঝতে পেরে গেছেন যে বুঝছেন ব্যাপারটা, ওই বিষয়টা। এবং শুরুর দিকটা থেকে যেভাবে এস্টাবলিশমেন্ট করেছে এবং যেভাবে ড্রিম সিকোয়েন্সের ব্যবহার করেছে, অ্যাকচুয়াল ভিকি জায়েদ সুলভ যেসব কাজ হয়ে থাকে তার এর আগে যত প্রজেক্ট আমরা দেখে থাকি, সে আমি কি তুমি হয়ে থাক, পুনর্জন্ম হয়ে থাক, কিংবা তার সাইলেন্সের মতো কাজ হয়ে থাক, কিংবা তার রিসেন্ট যে প্রজেক্টটা কি যেন নাম বলে গিয়েছি, রিভিউ করেছিলাম, কি একবার চেক আউট করতে পারেন। তো এসব কাজগুলোতে আমরা দেখেছি তিনি কীভাবে ড্রিম সিকোয়েন্সের ব্যবহার করে থাকেন। এই সেম জিনিস আমরা দেখি শীত মুখার্জির প্রজেক্টে আমরা দেখে থাকি কলকাতাতে, কিংবা দেবালয় ভট্টাচার্যের প্রজেক্টও আমরা দেখে থাকি। তো ওই সিকোয়েন্সের ব্যবহারগুলো আমার বেশ ভালো লাগে দেখতে। তো এখানেও ওরম একটা সিকোয়েন্স দিয়ে টোটাল ন্যারেটিভটাকে সাজানো, এবং তার সঙ্গে অবশ্যই ভালো পারফরমেন্স চঞ্চল চৌধুরীর। ওই যে জায়গাটাতে বলা হয় যে বাঘে চুলে 18 ঘা, পুলিশ চুলে 36 ঘা, এবং কানা পুলিশের চুলে 72 ঘা, এই যে অ্যাডিশনটা করেছে সেটা অ্যাকচুয়াল ডায়লগবাজ হিসেবে কাজে দেয়। এবং এর আগে আমরা তাকে চঞ্চল চৌধুরীকে দেখেছি কারাগারে, যে তিনি কথা বলতে পারেন না, তিনি মিউট। এখানেও তার মধ্যে ওরকম একটা স্পেশাল একটা ডিসেবিলিটি তারা রেখেছেন, এবং সেটাকে যেভাবে পুল অফ করছেন সারাক্ষণ জুড়ে ডায়লগ থ্রোয়িং বা তার তাকানোগুলো, এবং যেই অ্যাঙ্গেলে তিনি তাকাচ্ছেন, যেই জায়গাটাতে মানুষ রয়েছে তার প্লেসমেন্ট অনুযায়ী সবাই মিলে কিন্তু আরও একটা রোল তার জন্য চ্যালেঞ্জিং, এবং সঙ্গে ভিকি জাদের মতো মেকার। দেখা যাক প্রজেক্টটা কেমন হয়, হোপফুলি ভালোই হবে। কারণ এরকম একটা ডেডলি কম্বিনেশনের জন্য আমরা যারা কাজ দেখি রেগুলার বেসিসে, বাংলার হোক বা যে কোনো ইন্ডাস্ট্রির কাজ হোক, এবং যারা এই দুজনের কাজই সাইমালটেনিয়াসলি দেখে আসছেন শেষ কিছু বছর ধরে, তাদের জন্য তো একটা বড় পাওনা। এবং দেখা যাক 10 এপ্রিল কতটুকু সেই প্রত্যাশা পূরণ হয়। ওভারঅল যদি বলি টেকনিক্যালিটিসের দিক থেকে এর থেকে বেটার কাজ আমরা পেয়েছি, অ্যাটলিস্ট ট্রেলার লেভেলে যদি বলি। ট্রেলারের দিক থেকে আমি কি তুমি প্রজেক্ট হিসাবে লাস্ট তার বেশ কিছু কাজের মধ্যে সব থেকে, ইভেন পুনর্জন্ম 4-এর ট্রেলার দেখে আমি অতটা এক্সাইটেড হইনি যতটা আমি কি তুমি ট্রেলার দেখে আমি এক্সাইটেড হয়েছিলাম। অ্যাকচুয়ালি তার ট্রেলারটা আমার বেশ ভালো ট্রেলার লেগেছিল। ইভেন তো লাস্ট প্রজেক্টের ট্রেলারটাও বেশ ভালো লেগেছে। এটা ট্রেলারটা খারাপ আমি বলছি না, বাট হয় না ভালোর থেকে যদি কিছু ভালো হয়ে থাকে, তবে সেগুলো ছিল তার ওই প্রজেক্টগুলো ট্রেলার। এই ট্রেলারটা একটা ডিসেন্ট ট্রেলার লেগেছে। বাট ওই যে বললাম, দুটো নাম, একজনের নাম ভিকি জাদেব, একজনের নাম চঞ্চল চৌধুরী, এই দুজনের জন্য আমি রুমি আরামসে বসে দেখে নেবো। দেখা যাক কেমন কী হয়, অনেস্ট রিভিউ আপনাদের জানাবো, বলবো। এবং এরপরে একটু মির্জার দিকে আমরা মুভ করি। মির্জা কেমন লাগলো? মির্জা অ্যাজ প্রজেক্ট কেমন হবে আমি সত্যি জানি না। আলটিমেট আউটপুটের কথা আমি বলতে পারবো না, বাট অ্যাজ পার দ্য ট্রেলার এই দুটো সাইডের জন্য আমাকে নিঃসন্দেহে ঈদের উইন্ডোতে থিয়েট্রিক্যালি রিলিজ হওয়ার পরে ছবিটা হলে গিয়ে দেখতে বাধ্য করবে। একটা এর টেকনিক্যাল ব্রিলিয়েন্স, আমি সুমিত সাইলের এর আগে তারা কোনো প্রজেক্ট করেছেন কিনা আমি জানি না, এবং হলেও আমার দেখা নেই সেটা। বাট এটা যেরকম ধরনের টেকনিক্যালি লুক অ্যান্ড ফিলের দিক থেকে যেই ক্রেভিংসগুলোকে, অ্যাসথেটিক ক্রেভিংস যেভাবে পূরণ করেছে, আমার বেশ ভালো লেগেছে প্রজেক্টটা, বেশ ভালো লেগেছে। এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির পারফরমেন্স এবং তাকে দেওয়া কিছু ডায়লগ, ওই নুন কম হওয়ার ডায়লগটা বলি, কিংবা যেখানে বলে না তুই চিন্তা করিস না, আমি তো রাম্মিকেই ভালোবাসি, জাস্ট লোকটা সুইচ করলো কীভাবে দেখুন। এই জায়গাগুলোতে বলে না একদম আউট অ্যান্ড আউট। দেখুন, একটা হয় ভিলেন খুব ক্যারিকেচারিশ হয়, এবং একটা হয় গ্রেসিডেড ক্যারেক্টার। এই চরিত্রটা হারামি, এরকে জাস্ট বলতে গেলে হারামি ছাড়া কোনো শব্দ ব্যবহার করা যায় না। বাট সেই জিনিসটাকে যাই সে পুল অফ করছে, চোখে মুখে শয়তানি আমরা যেটা বলে থাকি বাংলায়, সেই জিনিসটাকে সে পুল অফ করছে ওভারঅল। এই দুটো জিনিসের জন্য নিঃসন্দেহে আমি ছবিটা দেখতে চাই। এবং তার সঙ্গে অ্যাকশনগুলো বেশ ভালো হয়েছে, প্রতিটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে। এরা ঠিক যেরকম ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে বা টিজারের ক্ষেত্রে ওরা দিয়েছিল, তো সেই থিমটাকেই তারা মেনটেন করার চেষ্টা করেছে, বা সেই স্ট্রাকচারটাকেই তারা মেনটেন করার চেষ্টা করেছে। কিন্তু এখানে যেরকম কালার লুক অ্যান্ড ফিল বা কালার গ্রেডিংয়ে যেরকম আমি কাজ দেখেছি, বা যেরকম বিশাল বেসিসে ট্রেলারটা কাটা হয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই কৌশিক গাঙ্গুলির পারফরমেন্স, আমি বলছি না অঙ্কুশের পারফরমেন্স খারাপ, আমি সেটার পার্টেই ঢুকছি না। বাস হয় না কেউ একদম শো স্টিলার হয়ে বেরিয়ে যান, একটা ভালো পারফরমেন্স থেকে থাকে, এবং তার থেকেও কেউ একটা বেটার এসে দিয়ে চলে যান অল্প কিছু মোমেন্টে। যদি অল্প কিছু মোমেন্ট না, সকলকে মোটামুটি মোরালি সেম স্পেসই দেওয়া হয়েছে। আমার ভালো লেগেছে ট্রেলারটা, সত্যি আমার ভালো লেগেছে। ট্রেলারটা দেখেছি আমি 3 দিন আগে, বাট ওই যে বললাম কাজের
কারণে প্রায় আমি 5 দিন ধরে ইউটিউব থেকে জাস্ট গায়েব ছিলাম। তো আজকে একের পর এক ভিডিও আসছে, কানাডাতে হোক স্টিল আসছে। মির্জা ট্রেলারটা ভালো লেগেছে, যাবো হলে দেখতে। আপনারা যারা দেখেছেন এবং তারপরে আমার এই ভিডিওটা রাত্রিবেলা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কি লেগেছে মির্জা ট্রেলারটা। এবং অবশ্যই মির্জা এবং রুমি দুটো প্রজেক্ট নিয়ে আপনি কতটা এক্সাইটেড ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। বাই বাই।